যদি সত্যিকার দিলের প্রশান্তি পেতে চান, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অন্তর প্রশান্তি করতে চান, একটা কাজ করুন, বান্দা হয়ে রবের প্রেম সাগরে ডুব দিয়ে যান, উম্মত হয়ে নবীর প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে দিন। সুবহান। সত্যি করে একটা কথা বলেন, এ বর্তমানে পৃথিবীতে কেউ শান্তিতে আছে? তো জোরে জোরে বলবেন, আমরা কেউ শান্তিতে আছি? অমুক শান্তিতে আছে, তমুক শান্তিতে আছে, কোটিপতি শান্তিতে আছে, টাকাওয়ালা শান্তিতে আছে, গাড়িওয়ালা শান্তিতে আছে, পাগল শান্তিতে আছে? পাগল শান্তিতে আছে? পাগল শান্তিতে আছে? পাগল শান্তিতে আছে? দুনিয়ার পাগল যদি এত শান্তিতে থাকতে পারে অশান্তি জগতে, যারা রবের প্রেমের পাগল হবে কেমনে বুঝায় ভাই আপনাদের? তাদের সুখ বুঝতে হয় না, সুখ তাদের কাছে এসে ধরা দেয়। ভাই আমার একটু নেই, সুবহানাল্লাহ জোরে বলেন না। মুসা নবীর একজন উম্মত চোখে দেখেন, সুবহানাল্লাহ কেন? চোখে থাকার মতো একটা ঘর নেই, আবার সন্তানও নেই। প্রবলেম কয়টা? প্রবলেম কয়টা? চোখও দেখে না, ঘরও নাই ভালো, সন্তানও। আপনারা তো জানেন মুসা নবীকে আল্লাহ তাআলা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন ডাইরেক্ট, মুসা কালিমুল্লাহ। তো মুসা নবী যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, মাঝখানে সেই পাগলাটার সাথে দেখা। ওই পাগলা বলে, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আমার ব্যাপারে একটু বলেন না। বলে যে তোমার সমস্যা কি? চোখও দেখি না, ঘরও নাই, সন্তানও, আল্লাহকে একটু বলেন না আমার সমস্যাগুলো যেন একটু সলভ করে দেন। উনি অপেক্ষা করছেন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে আসলেন। কথা বলে আসার সময় আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, আমার যে বান্দা তোমাকে আমার কাছে একটা দরখাস্ত দিয়ে পাঠিয়েছে, তাকে বলবা তার তো সমস্যা তিনটা, আমি তার যে কোনো একটা দোয়া কবুল করব। সমস্যা কয়টা? কবুল করব কয়টা? যারা বিবাহিত আছেন একটু মনোযোগ দিবেন, দোয়া কবুল করব কয়টা? সে মুসা নবীর কথা শুনে বলে যে তিনটার মধ্যে একটা কোনটা নি? তিনটা তো জামিলা নিব একটা, এটা তো মানে মাথায় ধরতেছে না। তো হুজুর আমাকে একটু সময় দেন, আমি আগামী কালকে আপনাকে জানাবো। তো ওনার স্ত্রীটা ছিল খুব আবেদা একজন মহিলা, নেককার একজন মহিলা। তো রাত্রে গিয়ে যখন উনি এরকম চিন্তাই করছেন, স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি এরকম চিন্তিত কেন? তখন উনি বললেন যে এরকম এরকম একটা সুযোগ আসছে, এখন তো আল্লাহ তাআলা বলছেন যে কোনো একটা সমস্যা সলভ করবেন, আমি একটা দোয়া কবুল করবে আল্লাহ তাআলা বলছেন, এখন তো আমার প্রবলেম তিনটা, একটা দোয়া আমি তো বুঝে আসছে না, আপনি টেনশন করেন না, আমি আপনাকে সকালে উত্তর জানাই দিব। স্ত্রী বলছেন স্বামীকে, আমি সকালে আপনাকে উত্তর শিখিয়ে দিব, জানাই দিব। এবার সকাল যখন হলো, স্ত্রী স্বামীকে যখন উত্তরটা জানাই দিয়েছে, উত্তর শুনে স্বামী বলে যে অবাক, এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেন? স্বামী বলে যে এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেন? আপনি যাই মুসা নবীকে বলেন। মুসা নবী শুনে মুসা নবী অবাক। সুবহানাল্লাহ বলা যাবে? মুসা নবী বললেন, তাই বল তোর দোয়া কি, কোনটা নিবি? বলে যে হুজুর আল্লাহকে বলিয়েন আল্লাহ যেন দয়া করে আমার উপরে। কেমন দয়া? আমি যেন সুন্দর একটা ঘরে সচ্ছল অবস্থায় তৃতীয় নম্বর ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে খেতে পারি। বুঝাইতে পারছি আমি? সন্তান নাই একটাও, কিন্তু দোয়ার সময় কি বলছে? তৃতীয় নম্বর সন্তানের ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে যেন আমি খাইতে পারি। তো 3 নম্বর ছেলে হইলে কি 2 নম্বর হবে না? 2 নম্বর হলে কি 1 নম্বর হবে না? 1 2 3 ছেলে ঘর সচ্ছল। মুসা নবী ওনার দোয়া শুনে খুশি হয়ে গেছে, ভাই এরকম দোয়া তো কার থেকে শিখলি? হুজুর আমার আবেদা সালেহা নেককার স্ত্রী থেকে সাহায্য নিয়েছি। আপনার যদি এরকম হয়, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, পার্টনার যদি এমন হয়, তাহলে প্রত্যেকটা ঘরে রাতের তাহাজ্জুদের চিত্রটাই তো ভিন্ন হয়ে যাবে।
ইফতারের মৌসুমের অবস্থায় তো ভিন্ন হয়ে যাবে, দুইজনে মিলে কোরআন তেলাওয়াতের অবস্থায় তো ভিন্ন হয়ে যাবে। ওই দুইজন থেকে আসা নান্না মুন্না জান্নাতি ফুল যেগুলা, তাদের বড় হওয়াটাও তো ভিন্ন হয়ে যাচ্ছে। শুধু স্ত্রী হলে হবে না, স্বামীকেও পার্টিসিপেট করতে হবে। শুধু স্বামী এগোলে হবে না, স্ত্রীকেও তো স্বামীর হাত ধরে এগোতে হবে। সেজন্যই তো একজন আরেকজনের পোশাক বলা হয়েছে ইসলামে। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তাই তো দুজন বন্ধু, বেস্ট ফ্রেন্ড। বলেন না সুবহানাল্লাহ।